আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এ মামলায় সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ হাইজ্যাক হয়েছিল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশে 227টা মার্ডার কেস, অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সাথে কথোপকথন যে শেখ হাসিনার, সেই প্রমাণ আগেই পেয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর শেখ হাসিনার বিপক্ষে নোটিশ ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। তবে হাজির কিংবা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই মামলায় সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এওয়াই মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। কেন এই অ্যামিকাস নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো, এদিকে চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান ক্ষমতাচ্যুত সরকারের আমলের বিচার বিভাগের করার সমালোচনা করেন। বিগত সরকারের সময়ে আইনের শাসন ছিল না, বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়। সেই প্রক্রিয়া পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। এখন বিচার ব্যবস্থা মানসম্মত হয়েছে। এদিন 14 বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে প্রথমে গুম ও পরে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই। এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।